গরম ভাতে বেশ এরকম কচুরলতি দিয়ে চিংড়ি মাছ হলে একেবারে জমে যায়, তাই না? নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। তার জন্য আমি এখানে 400 গ্রাম মতো কচুরলতি নিয়েছি, আর নিয়েছি এখানে 200 গ্রাম মতো চিংড়ি মাছ। এরপর আমি কড়াইয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে তাতে নুন আর হলুদ দিয়ে কচুরলতিগুলো একটু ভাপিয়ে নেব। খুব বেশি সেদ্ধ হবে না, কচুরলতিটা মোটামুটি একটু নরম হবে, হাতে চেপে বুঝতে পারবেন যে নরম হয়ে গেছে, সেই অবধি এটাকে ভাপাতে হবে। কারণ খুব বেশি গলে গেলে কিন্তু এরপর যখন এটা রান্না করা হবে পুরোপুরি কিন্তু একদম গলে ঘ্যাট পাকিয়ে যাবে। আমি আবার একটুখানি ঢাকা দিয়ে এটা ভাপিয়ে দেখে নেবো। বেশিক্ষণ কিন্তু ভাপাতে হবে না, খুব বেশি হলে হয়তো 7-8 মিনিট মতো এটা ভাপালেই হয়ে যাবে, 5-7 মিনিট মতো। এই যে খুন্তিতে কেটে যাচ্ছে, বুঝতে পারছেন? এই রকম যখন হবে তখন এটা নামিয়ে নেবেন। এই যে হাতে ভেঙে যাচ্ছে, কচুরলতিটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে যায়। চিংড়ি মাছটাও এখানে আমি ভালো করে বেছে নিয়েছি। এরপরে কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এদিকে চিংড়ি মাছটাতে নুন আর হলুদ মাখিয়ে ভালো করে এটা একটু ভেজে নেব মাছটা। চিংড়ি মাছটা আমি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম। এরপর এটা ভালো করে ভেজে নিতে থাকবো। তবে খেয়াল রাখবেন যেন এই চিংড়ি মাছের গায়ে যে ঘিয়ের অংশটা থাকে সেটা যেন বেশি ভাজা ভাজা হয়ে মানে পুড়ে না যায়, বা বেশি যেন অতিরিক্ত ভাজা না হয়ে যায়। এরকম অল্প ভেজে এটাকে তুলে রাখবেন, তাহলে খেতে বেশি টেস্ট হবে। এরপর আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আবার সর্ষের তেল, তার মধ্যে একটা দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন আর কালো জিরে ফোড়ন। এরপর ফোড়নটা একটু ভালো করে নাড়িয়ে নিয়ে একটা বড় পেঁয়াজ আমি এখানে কুচিয়ে দিয়ে দিয়েছি। এটা এবার ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে। পেঁয়াজটা যখন দেখবেন একটু নরম হয়ে গেছে এবং একটু বেশি এরকম সোনালি রং ধরেছে, ভাজা ভাজা হয়েছে, 1 চামচ মতো রসুন বাটা দিয়ে দেবেন। আমি এখানে একটু কম লাগছিল তাই আবার একটু পরে দিলাম। এরপর এটা ভালো করে কষে নিতে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম, আর দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। এরপর জল দিয়ে মশলাটা খুব ভালো করে এটা মিশিয়ে নিতে থাকবো, এবং যতক্ষণ পর্যন্ত না টমেটোটা গলে বেশ ভালো মতো মশলাটা কষে যাচ্ছে। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। কচুরলতি বেশ একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে, তাই এখানে একটু বেশি করে ঝাল যে যেমন খান সেরকম অবশ্যই দেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা বুঝে দেবেন, কারণ কচুরলতি ভাপানোর সময়ও একটুখানি নুন ব্যবহার করা হয়েছে, চিংড়ি মাছ ভাজার সময়ও কিন্তু একটু নুন দিয়েছি। আমি এরপর ভেজে রাখা চিংড়ি মাছটা কষা মশলার মধ্যে দিয়ে দিলাম, আর তার মধ্যে একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে কষে নিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না চিংড়ি মাছের গায়ে মশলাটা খুব ভালো করে মিশে যাচ্ছে। আমার চিংড়ি মাছটা বেশ কষা হয়ে এসছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এই সময়। এরপর আমি ভাপিয়ে রাখা লতিটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে নাড়তে থাকবো। লতিটা দেখে বুঝতেই পারছেন একদম গোটা গোটা আছে, কিন্তু মোটামুটি ভালো সেদ্ধ হয়েছে। সেদ্ধ কিন্তু আমার এখনও 70% হয়েছে। আমি বাকি সেদ্ধটা এই কড়াইয়ের মধ্যেই কষতে কষতে করবো। এটা কিন্তু ঘেটে যাবে না, ঘেটে গেলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না, একদম মাখা মাখা হয়ে যায়। অনেকেরই ধারণা হয় যে কচুরলতি বা কচু এগুলোতে গলায় কোনো সমস্যা হতে পারে বা গলা চুলকোতে পারে, তাই আমি একটা লেবুর অর্ধেক অংশ কেটে এখানে দিয়ে দিয়েছি রসটা, তাহলে এই সমস্যাটা হবে না। আর সাধারণত হয় না এরকম কোনো সমস্যা, লেবু না দিলেও আপনারা দিতে পারেন। এরপর একটু জল দিয়ে এটা আমি ভালো করে ভাপিয়ে নেব যতক্ষণ এটা পুরোপুরি সেদ্ধ না হচ্ছে। এরপর আমি একটু এটা নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে যখন এটা হয়ে যাবে মোটামুটি, এখন দেখে বুঝতেই পারছেন কচুরলতিটার একদম জল শুকিয়ে গেছে, বেশ ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে তো খুব সুন্দর লাগছে, তার সাথে এটা খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। আমি নামাবার আগে একটুখানি সামান্য চিনি দিয়ে টেস্ট ব্যালেন্স করে নিয়ে এটা নামিয়ে দেবো।
ঠিক এই রকম একটুখানি রাখবেন, যাতে করে লতিগুলো বেশ একটু মুখে পড়ে, চিবিয়ে খাওয়া যায়, মানে খেতে ভালো লাগবে। একদম মাখা মাখা হয়ে গেলে ভালো লাগে না। আমি একটা থালায় সার্ভ করে দিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, খেতেও খুব সুন্দর হয় এটা। অবশ্যই এভাবে একবার কচুরলতি চিংড়ি মাছ দিয়ে বানিয়ে দেখবেন কেমন লাগে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইভাবে ধন্যবাদ।